হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা চায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আবারও চলে এলাম দেখো আমার চ্যানেলে। তো 1 মাস হয়ে গেছে আমি চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছি না। তো আমার পরীক্ষা ছিল, তোমরা জানোই অবশ্যই। তো এতদিন যখন ভিডিও দিতে পারছি না, তার জন্য আমার পুরনো অনেক বন্ধুরা আমাকে, মানে চেনা জানা যারা আর কি আমার সাথে আর কি যোগাযোগ আছে, তারা তো বলছে ভিডিও কেন দিচ্ছিস না। তো আমি তো বলেইছি যে ভিডিও দিচ্ছি না হচ্ছে কি এই পরীক্ষার জন্য। আর পরীক্ষা তো শেষ হয়ে গেছে অনেক দিন হলো, বাট আরেকটা বিশেষ কারণে আমি ভিডিও করতে পারছিলাম না। তো সেই কারণটা আমি ছোট্ট করে তোমাদেরকে বলে দিই। আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য আমি ক্যামেরাটা আমার এতই বাজে হয়ে গেছে যে কি বলবো, আমি এই জন্য ভিডিও করতে পারছি না। তবুও আর কি পরীক্ষার মধ্যে মানে পরীক্ষা শেষ হওয়ার পর 2 দিন পর আর কি আমাদের এখানেই দেখো এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হয়েছিল। মানে আমার পরীক্ষা চলাকালীনই আর কি রথ শুরু হয়ে গেছিলো, তার জন্য আমি পরীক্ষার মধ্যে তো যেতে পারিনি। পরীক্ষা শেষ হবার পর আমি এই যে গেছিলাম। তো এটা হচ্ছে আমাদের নেতাজি দুর্গাবাড়ি। তো এখানে আর কি রথের অনুষ্ঠান হয়েছিল, 9 দিন ধরে অনুষ্ঠান হয়েছে। তো তার জন্য একদিন পরে মার সাথে গেছিলাম একটু মন্দিরে। তো ঠাকুর দেখে প্রণাম টনাম করলাম কিছুক্ষণ। ওখানে 9 দিন ধরে ভাগবত গীতা পাঠ হয়েছিল, তো সেগুলো আর কি শুনেছি। তো চারিদিকটাই যেন ভাবলাম যে না, ব্যাক ক্যামেরাটা মোটামুটি ঠিক আছে, তো চলো একটু ভিডিও করে নেওয়া যাক, এটাই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো পুরো সেটা দেখো কত বড় মন্দিরটা। তো এখানেই প্যান্ডেল করে সুন্দর করে ব্যবস্থা করা হয়েছিল। তো নাচ গান অনুষ্ঠান সব কিছু হয়েছিল। তার জন্য দেখো এখানে সবাই সেজেগুজে বসে রয়েছে। আর দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পরের দিন আর কি ওখানেই ভোগের আর কি ভোগ দেওয়া হয়েছিল। তো সেগুলোর আর কি প্রসাদ নিয়ে এসেছিলো উপরে, মানে দিদাদের ওপরে, দিদারাই ভোগ দিয়েছিল। তো আমাদেরকে পরে ডাকলো, তো বললো যে একবার এখানে এসে দুপুরে ভোগটা খেয়ে যা। তো সেদিন পরে আমরা ভোগই খেলাম দুপুরবেলায়। তো ওখানেই আর কি হয়ে গেল। তো এই দেখো এখন আবার এই সন্ধ্যাবেলা মার সাথে একটু বাজারে বেরিয়েছিলাম, তখন দেখি যে ওই মন্দির থেকেই রথের একটু শোভাযাত্রা করছিল। তো ঘোরাচ্ছিল আর কি, নগর কীর্তনের মতো হচ্ছিল। তো এটা কি ভিডিও করলাম। আর এটা হচ্ছে কি 2 দিন পরের ভিডিও। তো আমি ছোট করে কয়েকটা ক্লিপ নিয়েছি, তাই আমি একবারে সব ঝুরিয়ে দিয়েছি। দেখো এদিকে দিদন আবার অসুস্থ হয়ে পড়েছিল, লাঞ্চে জল জমে গেছিলো। তো দিদাকে বাড়িতে পরে স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। খুবই শরীর খারাপ, মানে প্রসাদ যেদিন খাওয়া হলো তার 2 দিন পরের থেকে প্রচণ্ড শরীর খারাপ। তো দিদা এখন এখানে শুয়ে আছে। আর এই থেকে দেখো আমি একটু তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই। আমার ক্যামেরাটা আমি ফ্রন্টে নিয়েছি, দেখেছো কি বাজে, তার জন্য আর কি আমি কিছুই ভিডিও করতে পারছি না। তো চলো এখনের মতো